রাহুল দ্রাবিড়ের হাত ধরে 11 বছরের শিরোপা খরা কাটিয়েছে ভারত। টি-20তে সেটা 17 বছর পর। অথচ বিশ্বকাপের আগে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবার বলা হয়েছিল রাহুল দ্রাবিড় চাইলে আবেদন করতে পারবেন, যেটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তাকে যদি বিবেচনা করা হয়েই থাকে তবে বিজ্ঞপ্তি কেন দিতে হবে, কিংবা তাকে আবেদন করে আসতে হবে কেন? এসব নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। দেশটির ক্রিকেট ভক্তদের প্রায় সবারই দাবি রাহুল দ্রাবিড়ের কাছেই থাকুক টিম ইন্ডিয়ার দায়িত্ব, কিন্তু সেটা কি সম্ভব? তিনি আমাকে বলেছিলেন যে পারিবারিক প্রতিশ্রুতির কারণে তিনি পদত্যাগ করতে চান। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি, আমি তাকে মেয়াদ বাড়াতে বাধ্য করিনি। রাহুল ভাই গত 5.5 বছর ধরে ভারতের ক্রিকেটকে সেবা দিয়েছেন। তিনি 3 বছর জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক ছিলেন এবং তারপরে গত 2.5 বছর ধরে তিনি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই টি-20 বিশ্বকাপ জয়ে রোহিত শর্মার মতোই গুরুত্বপূর্ণ রাহুল দ্রাবিড়ের ভূমিকা। তিনি এমন একজন মানুষ যিনি দলকে 2023 বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কাজটি শেষ হয়নি বলে চলে যাননি। এরই মধ্যে কোচের বিজ্ঞপ্তি শেষে সাক্ষাৎকারও নিয়ে ফেলেছে বিসিসিআই। সেখান থেকে দুজনকে শর্ট লিস্ট করে আগামী কয়েকদিনের মধ্যেই একজনকে হেড কোচ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জয় শাহ। জিম্বাবুয়ে সিরিজে গিল জয়সওয়ালদের দায়িত্ব থাকবে ভিভিএস লাক্সম্যানের কাছে। শ্রীলঙ্কা সিরিজ থেকে যোগ দেবেন নতুন কোচ। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।